হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল সাইফুদ্দিন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলে এলএমসি ক্যামেরা ডাউনলোড করবেন এবং সেটাকে কীভাবে সেট আপ করবেন। সো ফ্রেন্ডস, আপনারা ইউটিউবে বা ফেসবুকে অনেকেই ভিডিও দেখেছেন। অনেক ভিডিও দেখার পর আপনার সিম্পলি যখন এলএমসি ক্যামেরা সেট আপ করতে যান তখন কিন্তু অনেকে সেট আপ করতে পারেন না, এবং যখন কিন্তু ফটো আপনারা জাস্ট ক্যাপচার করেন তখন কিন্তু সেই নর্মাল ফটোই কিন্তু ক্লিক হয়, কোনো যে প্রিসেটগুলো থাকে সেগুলো কিন্তু কাজ করে না। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এলএমসি ক্যামেরাটা আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা কিভাবে সেটাকে সেট আপ করবেন। সো ফ্রেন্ডস, এলএমসি ক্যামেরাটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সিম্পলি আপনি সার্চ বারে ক্লিক করবেন। তো আমি সার্চ বারে ক্লিক করলাম। তো সার্চ বারে ক্লিক করার পর সিম্পলি আপনি এখানে লিখবেন এলএমসি 8.4, এরপর আপনারা লিখবেন এপিকে কম্বো। সো ফ্রেন্ডস, সিম্পলি আপনি এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করে দিলাম। সো ফ্রেন্ডস, এটি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে ওয়েবসাইটটি চলে এসেছে, ডাউনলোড এলএমসি 8.4 এপিকে লেটেস্ট ভার্সন। সিম্পলি আপনি এটাতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই অ্যাপটি 132 এমবির। তো আমরা সিম্পলি ডাউনলোড এপিকে এটাতে ক্লিক করব। সো ফ্রেন্ডস, এরপর আপনারা সিম্পলি যে ডাউনলোড দেখতে পাচ্ছেন সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করলাম। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো জাস্ট আমি এটাকে কেটে দেবো, কারণ আমাদের আগে থেকে ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না। সো ফ্রেন্ডস, এবার আমি আপনাদেরকে দেখাবো এলএমসি 8.4 এই ক্যামেরাটিকে কীভাবে সেট আপ করবেন এবং এর প্রিসেট ফাইলগুলো কোথা থেকে ডাউনলোড করবেন। সো ফ্রেন্ডস, এর প্রিসেট ফাইল ডাউনলোড করার জন্য সিম্পলি আপনার ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, সেখানে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করার পর আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো সিম্পলি এখানে সেই জিপ ফাইলটি পেয়ে যাবেন। সিম্পলি আপনার এখানে ডাউনলোড করে নেবেন, কোনো রকম এতে পাসওয়ার্ড দেওয়া নেই। সো ফ্রেন্ডস, এটি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে আসার পর সিম্পলি আপনাদের ডাউনলোড অপশানে চলে যাবেন। তো আমার এখানে এই পিক্সেল ফাইলটি আছে। তো দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনার জিপ ফাইলটিকে কীভাবে আনজিপ করবেন। দেখুন, প্রথমত এই জিপ ফাইলটিতে ক্লিক করবেন, এরপর এক্সট্রা হেয়ার এটাতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনজিপ হয়ে গেছে। তো এরপর চলে যাব আমরা সিম্পলি এলএমসি 8.4 এই ক্যামেরাটিতে। তো এই ক্যামেরাটি ওপেন করে নিচ্ছি। তো ক্যামেরাটি ওপেন করা হয়ে গেলে আপনার কাছে পারমিশন চাইবে, তো আপনারা পারমিশনটা দিয়ে দেবেন। তো এরপর দেখুন সিম্পলি আপনার এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, দেখুন আপনার এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে ক্লিক করবেন। তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আপনারা যেখানে মোর সেটিং দেখতে পাচ্ছেন, সিম্পলি মোর সেটিং এটাতে ক্লিক করে দেবেন। তো আমরা মোর সেটিংয়ে ক্লিক করলাম। তো মোর সেটিংয়ে ক্লিক করার পর সিম্পলি আপনি নিচের দিকে আসবেন। এরপর আপনার এখানে দেখতে পাচ্ছেন কনফিগ সেটিং। তো আপনি কনফিগ সেটিং এটাতে ক্লিক করে দেবেন। তো আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেভ সেটিং। তো আপনারা এটাতে ক্লিক করবেন। তো আমরা এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর সিম্পলি আপনারা এখানে লিখবেন সিম্পল কনফিগ, বা আপনার সিম্পল ক্যামেরা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে সিম্পল ক্যামেরা, বা আপনি চাইলে আপনার এখানে নামও দিতে পারেন। তো আমরা সিম্পল ক্যামেরাটা দিয়ে দিলাম। এরপর ইয়েসে ক্লিক করে দিলাম। তো এরপর আমরা চলে যাবো ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজারটি ওপেন করে নিয়েছি। তো ফাইল ম্যানেজারটি ওপেন করার পর সিম্পলি আমরা এখানে ফোল্ডারে চলে আসবো। তো ফোল্ডারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন ফোল্ডারে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এলএমসি 8.4। সিম্পলি আমরা এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে সিম্পল ক্যামেরা আমরা যে এক্সএমএল ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা যে এক্সএমএলগুলো যেগুলো ডাউনলোড করেছিলাম সেটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করা আছে, যেটা আনজিপ করেছিলাম। তো এই আনজিপ করাগুলো সিম্পলি এইভাবে জাস্ট টিক মার্ক করবো। এরপর সিম্পলি আমরা কপি বা অথবা মুভ করে নিতে পারি। তো আমরা এটা মুভে ক্লিক করলাম। এরপর এই ইন্টারনাল স্টোরেজ এটাতে ক্লিক করব। এরপর আমরা এই ফোল্ডারটিকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দেবো। সো ফ্রেন্ডস, আমাদের পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চলে যাব এলএমসি 8.4 এই অ্যাপ্লিকেশনটিতে। তো এই অ্যাপ্লিকেশনটিতে আসার পর সিম্পলি দেখুন আপনি ক্যাপচার বাটনের এই বাম পাশে দেখুন, ক্যাপচার বাটনের বাম পাশে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ডবল ট্যাপ করবেন। তো আমরা এখানে ডবল ট্যাপ করলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে সিম্পল ক্যামেরা এক্সএমএল, যেটা আমাদের এক্সএমএল যেটা ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু চলে এসেছে। তো আমরা সিম্পলি এখানে এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে আমরা ক্লিক করবো। তো অ্যারোতে ক্লিক করলাম। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রিসেট কিন্তু চলেছে, যেমন সুপার নাইট মোড, মুন লাইট, এখানে দেখতে পাচ্ছেন আইফোন ক্লিক, এক্সট্রা গ্রিন, সব কিছু কিন্তু এখানে চলে এসছে। তো আমরা এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সিম্পলি এখানে এক্সট্রা গ্রিন, তো আমরা এটা সিলেক্ট করবো। তো এটাতে সিলেক্ট করলাম। তো
তো এটা সেট করবার আমরা ইম্পোর্টে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট আমরা এটা ক্লিক করলাম, তো এটা ক্লিক করে দিলাম। এরপর সিম্পলি আমরা অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পর সিম্পলি আমরা রেশিওটাকে ফুল স্ক্রিন করে দেবো। সো ফ্রেন্ডস, আমাদের পুরোপুরিভাবে ক্যামেরা সেট আপ করা হয়ে গেছে। তো আমরা একটা ফটো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখুন আমরা এখানে একটা পাতা নিয়ে নিয়েছি, তো আমরা এটাকে ফোকাস করব, এরপর সিম্পলি এই ফটোটাকে ক্যাপচার করব। তো জাস্ট লোড নিচ্ছে, একটু ওয়েট করতে হবে আপনাদের। ও ভাই, সেই আপনারা দেখতে পাচ্ছেন সেই লেভেলে কিন্তু ফটোটা এসছে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফটোটা কিন্তু এখানে এসছে। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে স্ক্রিনে কিছু ফটো দেখিয়ে দিচ্ছি যেগুলো এই প্রিসেট দিয়েই তোলা। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার LMC 8.4 এই ক্যামেরাটিকে ডাউনলোড করবেন। সো ফ্রেন্ডস, আশা করি আপনার ভিডিওটি একটু হলে উপকার এসেছে। যদি ভিডিওটি উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এমনই হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে এমনই কোনো হেল্পফুল ভিডিওতে।